স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে প্রেপোজিশন করছিলাম। প্রেপোজিশনই করব নাকি অন্য কিছু করব আর কি? স্যার আজকে অন্য কিছু করি। হ্যাঁ, সেটাই বলছি যে আজকে অন্য কিছু করি আমরা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের যে গ্রামারগুলো আছে আমি একটু যদি তোমাদের দেখাতে চাই আর কি। ইনফ্যাক্ট তোমাদের সবগুলোই করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে সময় যতটুকু আছে এর মধ্যেই করতে হবে সব। আর্টিকেল তো হয়ে গিয়েছে নাকি? আর্টিকেল কি কোনো স্যার বা ম্যাডাম পড়িয়েছেন? ফাইজা ম্যাডাম পড়িয়েছেন মনে হয়। আর্টিকেল কি পড়ানো হয়েছে কিনা একটু দ্রুত রিপ্লাই দিতে হবে। জি স্যার। আচ্ছা, তোমাদের কি ফ্রেজ পড়ানো হয়েছে? ফ্রেজ প্রবাবলি আমি পড়িয়েছিলাম। জি স্যার। ওকে, মানে আইটেমগুলো একটু দেখো, আরেকবার একটু চোখ বুলাও, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে যে কোন আইটেমটা আমরা আজকে ধরতে পারি আর কি। যেমন তোমাদের 1 নম্বরে থাকে হচ্ছে আর্টিকেল বেসিক করানো হয়েছে। প্রিপোজিশন আমরা একটু প্র্যাকটিস করলাম। এবার হচ্ছে 3 নম্বরে থাকে তোমাদের হচ্ছে ফ্রেজগুলো করিয়েছি। 4 নম্বরে থাকে কমপ্লিটিং সেন্টেন্স। এইটা মনে হয় করানো হয়নি আর কি। তোমরা একটু এখান থেকে চুজ করো আর কি। জি স্যার। কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে 5 হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, ম্যাডাম যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব করিয়েছিলেন এগুলো কি মানে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করিয়েছেন বা কোনো এক্সারসাইজ সলভ করিয়েছেন? না স্যার। আচ্ছা দেখো, এখন চয়েস ইজ ইয়োর্স। আমরা কমপ্লিটিং শুরু করতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারি, অথবা ট্রান্সফরমেশন করতে পারি। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো করতে পারি, ন্যারেশন আছে। তোমরা একটু বলো, দ্রুত বলো কি শুরু করতে পারি। ট্রান্সফরমেশন শুরু করতে পারি স্যার, 6 নম্বর। জি স্যার, সিমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ডটা করালে ভালো হতো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করলে ভালো হতো। সবাই কি বলো, সবাই কি একমত? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে।
তাহলে আমরা কি এটাই প্র্যাকটিস করতে পারি মনে হয়। এইখানে শুধু কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আগে করব নাকি না সবগুলো একসাথে করব, কোনটা বলো? স্যার সবই করি, রুলস গুলো আবার মনে হয়ে যাবে। বাকিরা বলো, বাকিদের মতামত শুনি। জি স্যার, সবই করলে ভালো হতো। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা খাতায় লিখবা আর হচ্ছে আমাকে, আমি যাকে যাকে বলবো সে একটা একটা করে আমাকে অ্যান্সার শোনাবা আর কি। ওকে, না পারলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, জাস্ট আমরা ট্রাই করবো আর কিছুই না। আর যেটা যেটা তোমাদের প্রবলেম হবে আমি সেটা নিয়ম বলবো, সেই নিয়মগুলো তোমরা লিখে রাখবে। ওকে, প্রথমটা একটু দেখো সবাই। প্রথমটা স্ক্রিনে দেওয়া আছে, চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি। এটাকে আমরা পজিটিভ করব। কেউ একজন আমাকে পজিটিভ ডিগ্রির নিয়মটা বলবা যে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে কিভাবে পজিটিভ করতে হয়, কে বলতে পারবে? পুরো পুরো So very few. পুরো নিয়মটা বলো। ফার্স্ট করতে হয়। হ্যাঁ, নিয়মটা আমি একটু জানতে চাচ্ছিলাম। নিয়মটা প্রত্যেকটা জিনিসের একটা করে মানে নিয়ম আছে, আমি চাই যে সেই নিয়ম দিয়ে তোমরা পড়ো আর কি। আমাকে একটু বলতে হবে যে ওয়ান অফ দ্য, হ্যাঁ, ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়ম। স্যার আমি বলবো, বলো। ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাজ অথবা সো, তারপর পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ প্লাস সাবজেক্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কেউ বলবা কিনা? আরেকজন। তোমরা কি ওটা বুঝতে পেরেছো যে নিয়মটা বলেছে, বুঝতে পেরেছো কিনা, নাকি আমি লিখে দিব? আমি অলরেডি লেখা স্টার্ট করেছি, লিখে দিতে হবে না? বুঝতে পেরেছো ওটা, না সবাই জানো? স্যার লিখে দিন, একটু ভালো হবে। ওকে, খেয়াল করো তো, তোমরা সবাই করে লিখে নাও যে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে পজিটিভ করার নিয়ম। যখন একটা বাক্যে ওয়ান অফ দ্য থাকবে তখন পজিটিভ করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরি ফিউ বসাতে হবে। দেন হচ্ছে লিখে দিলে ভালো হয়। সবাই বোর্ড দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড? জি স্যার। লিখে নাও। আমি বাংলা কিবোর্ড মানে কিবোর্ড নেই আমার এখানে, আমি লিখতে পারবো না। তুমি একটু জাস্ট লিখে নিবা যে বাংলায় লিখবা সুপারলেটিভের পরের অংশ। আমি একটু মানে মেসেঞ্জারের চ্যাটিং এর মতো করে লিখছি আর কি। পরের অংশ, কেমন? সুপারলেটিভের পরের অংশ তোমরা এটা বাংলায় লিখবো, আবার তোমরা আমার মতো করে লিখে নাও, পরে যে দেখবে সে হাসবে। সুপারলেটিভের পরের অংশ প্লাস আর অথবা হচ্ছে ওয়্যার প্লাস অ্যাজ প্লাস ওকে। একই সাথে কম্পারেটিভের রুলসটাও জেনে নাও। কম্পারেটিভের নিয়মটা কি একজন বলবা? কম্পারেটিভের রুলসটা কথা কেটে কেটে আসতেছে।
কম্পারেটিভ নিয়মটা কেউ বলতে পারবে কিনা? স্যার আমি বলি, বলো। ওয়ান অফ দ্য কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। অক্সিলারি ভার্ব মানে কেন, মানে এটা কি মেইন ভার্ব হতে পারে না? জি স্যার, অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব হ্যাঁ যেটা ভার্ব, থাকবে হ্যাঁ ওটা ভার্ব বলে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম, তারপর এটা হচ্ছে দেন, মোস্ট আদার তারপর বাকি অংশ। তারপর ডট 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 ডট, হ্যাঁ ওখানে বাকি অংশ। এইগুলো তোমার ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে পজিটিভ এবং কম্পারেটিভ করার নিয়ম। এই দুটো বাক্যই আসবে, হয় পজিটিভ করতে বলবে অথবা কম্পারেটিভ করতে বলবে, অথবা পজিটিভ মানে ভেরি ফিউ থাকবে, ভেরি ফিউ যুক্ত বাক্যকে তোমাকে কম্পারেটিভ করতে বলতে পারে, অথবা তোমার কম্পারেটিভ আছে সেটাকে পজিটিভ করতে বলতে পারে। তো যে কোনো কিছুর জন্যই তোমাকে প্রস্তুতি নিতে হবে, সেই জন্য হচ্ছে পুরো মানে সবগুলো নিয়মই তোমরা শিখে নিবে আর কি। তো এই নিয়ম অনুসারে নিয়মটাকে প্রয়োগ করে আমরা এই বাক্যটাকে যদি মানে পজিটিভ করতে চাই, তোমাদেরকে আমি একটু দেখাই আর কি যে কত সহজ হয় নিয়ম জানলে। আমি জানি তোমরা এখন ম্যাক্সিমামই পারবা, তারপরেও জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি। আচ্ছা আমরা কিন্তু জাস্ট শুধু নিয়ম দিয়ে করবো আর কি। হ্যাঁ, আর চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি। প্রথমে আমরা দেখবো যেখানে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য সরি, সো আমাদেরকে প্রথমে দিতে হবে ভেরি ফিউ। তোমরা একটু ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা সূত্র অনুযায়ী ভেরি ফিউ বসিয়ে দিলাম, তারপরে দিতে হবে বলেছি সুপারলেটিভের পরের অংশ। বলতে এখানে সুপারলেটিভ কোনটা এই বাক্যে? এখানে সুপারলেটিভ কোনটা বলছি? সুপারলেটিভের মোস্ট সিরিয়াস। হ্যাঁ, সুপারলেটিভের পরের অংশ হচ্ছে মানে এখানে মোস্ট সিরিয়াস হচ্ছে সুপারলেটিভ, আর ঠিক এর পরের অংশ হচ্ছে ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি। এইটা তুমি এখানে নিয়ে আসবা। সব সময় মনে রাখবা যে নিয়মটা তুমি একদম মগজের মধ্যে রেখে দিবা ভালো করে। তো প্রথমে দেখো কি করলাম, আমরা ভেরি ফিউ দিলাম, তারপরে সুপারলেটিভের পরের অংশ, এখানে সুপারলেটিভ হচ্ছে মোস্ট সিরিয়াস, তাই পরের অংশ দিলাম আমরা ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি দিলাম। আচ্ছা, এরপরে আমাদের কি দিতে হবে বলেছি? আর অথবা ওয়্যার। মনে রাখতে হবে যে ইজ থাকলে হবে আর, ওয়াজ থাকলে হবে ওয়্যার। যেহেতু এখানে ইজ আছে তাই আমরা এখানে কি দিব বলো? আর আমরা বসিয়ে দিলাম আর। আর আর এর পরে কি দিতে হবে দেখো, সূত্র কি বলছে? অ্যাজ দিতে হবে, তাহলে আমরা বসালাম হচ্ছে অ্যাজ। ওকে, তারপর দিতে হবে বলছে পজিটিভ ফর্ম। তাহলে মোস্ট সিরিয়াসের পজিটিভ ফর্ম কি বলো? সিরিয়াস, শুধু সিরিয়াস। সিরিয়াস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই সিরিয়াসটাকে এখানে নিয়ে আসবো, সিরিয়াস। ওকে, এবার পজিটিভ ফর্ম দেওয়ার পরে আবার একটা অ্যাজ দিতে হবে। সো নিয়ম অনুযায়ী আবার আমরা অ্যাজ দিব। এরপর লিখেছি আমি সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা ছিল? এই বাক্যে চাইল্ড লেবার। চাইল্ড লেবার। গুড, তাহলে এইটা আমি এখানে নিয়ে আসবো। দেখো উত্তর ডান। এবার আমাকে বলো তো, এই নিয়ম দিয়ে আমি বুঝিয়ে দিলাম, কে বুঝো নাই এখন পর্যন্ত? কে বুঝো নাই বলো? সবাই কি বুঝেছো? কথা না বললে তো প্রবলেম ভাই।
সবাই বুঝেছো এটা? ওকে, এখন এটাকে আমি জি স্যার। জি ধরো স্যার তোমাকে বুঝতে পারছি। কোয়েশ্চেনে বলেছে পজিটিভ করার জন্য, জি স্যার। কিন্তু একই সাথে আমরা কম্পারেটিভ কিভাবে করে সেটাও শিখে নিব। আমি আর কম্পারেটিভটা বানাতে চাই না, তোমরা কে বানাতে চাও কম্পারেটিভটাই নিয়ম দিয়ে? কে বলতে চাও কম্পারেটিভটা? স্যার আমি বলবো। ইকরা বলো। Child labor more serious than most other uh, than most other crises of the 21st century. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ইকরা একটা জায়গায় ভুল করেছে, সেটা কে ভুলটা ধরিয়ে দিতে পারবে? ইকরা কোথায় ভুল করেছে? স্যার মোস্টে। কিসে মোস্ট? তো more ওকে, আরেকজন বলো, অন্য স্যার একজন ভার্ব বাক্যটা বলো, দেয়নি। অন্য একজন বাক্যটা বলো। হ্যাঁ, ভার্ব তো দেয়নি, অন্য একজন বলো। অক্সিলারি ভার্ব দেয়নি। অন্য একজন অ্যান্সারটা আমাকে একটু বলে Child শোনাও। labor is more serious than most other of 21st century. আচ্ছা ইকরা, তুমি যখন অ্যান্সারটা বললে তখন তুমি তো চাইল্ড লেবার আর পরে ভার্বটা দাওনি। দেখো আমার সূত্র কি বলে, প্রথমে সাবজেক্ট, তারপরে দিতে হবে হচ্ছে ভার্ব। স্যার ভুলে কেমন? গেছিলাম। তাহলে উত্তরটা দেখো খুবই সহজ, চাইল্ড লেবার ইজ, তারপরে দিতে হবে কম্পারেটিভ ফর্ম। তাহলে মোস্ট সিরিয়াস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর সিরিয়াস। যখন মোস্ট থাকবে তখন মোস্টের পরিবর্তে তোমার হচ্ছে মোর বসাতে হবে। তাহলে দিলাম হচ্ছে মোর সিরিয়াস। তারপরে নিয়ম অনুযায়ী কি দিতে হবে আমাকে? দেন মোস্ট আদার। এই নিয়মটা মনে থাকলে দেখবা যেগুলো করার কোনো ব্যাপার না। তো দেন মোস্ট আদার বসিয়ে দিলাম। এবার আমি বলেছি বাকি অংশ, তাহলে বাকি অংশ কোনটা? ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি। তাহলে হয়ে গেল আমার উত্তর। ওকে স্যার সবাই, দেন মোস্ট আদারের ক্ষেত্রে কি দেন এনি আদার হতে পারে? দেন এনি আদার হতে পারে, তখন হচ্ছে ওয়ান অফ দ্য থাকবে না। বুঝতে পেরেছো? ওয়ান অফ দ্য যদি দা না থাকবে। থাকে, ওয়ান অফ দ্য যদি না থাকে তখন দেন এনি আদার হবে। যেমন একটু বুঝাই তোমাকে, ধরো এই বাক্যটা চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস, এই বাক্যটাকে মনে করো আমি নিচে নিয়ে আসি, একটু দেখাই তোমাকে। ধরো ওয়ান অফ দ্য নেই, এখানে আছে হচ্ছে চাইল্ড লেবার ইজ দ্য মোস্ট সিরিয়াস, তখন ক্রাইসিস হবে না, তখন হবে ক্রাইসিস, এটা সিঙ্গুলার। তো চাইল্ড লেবার ইজ দ্য মোস্ট সিরিয়াস ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি। এবার এটাকে তুমি যখন করবা তখন দেন এনি আদার করতে হবে। আচ্ছা এইটাকে একজন পজিটিভ করে আমাকে একটু দেখাও তো, চাইল্ড লেবার ইজ দ্য মোস্ট সিরিয়াস ক্রাইসিস অফ দ্য 21st সেঞ্চুরি, একজন পজিটিভ করে দেখাও তো। স্যার বলবো। বলো। নো আদার No no নো other আদার ক্রাইসিস no অফ no other sir no other crisis of the 21st century is as serious as child labor. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন কম্পারেটিভ বলো, কম্পারেটিভ। Child labor is more serious than any other crisis of the 21st century. ভেরি গুড। 20 না, 20 20 21st। ওকে আচ্ছা, তো আই হোপ যে ডিগ্রি এই যে ওয়ান অফ দ্য থাকলে কিভাবে আর ওয়ান অফ দ্য না থাকলে কিভাবে, এই দুটো আই থিঙ্ক বুঝতে পেরেছো। দেখো ওয়ান অফ দ্য না থাকলে যা আছে এই নিয়মটা, শুধু ভেরিফিউর পরিবর্তে বসাবো হচ্ছে নো আদার। যদি ওয়ান অফ দ্য না থাকে তখন নিয়মটা হচ্ছে নো আদার। আর সব নিয়ম একই, সুপারলেটিভের পরের অংশ বসবে। এখানে আবার ইজ থাকলে যেমন আর হয়, ওয়ার থাকলে ওয়াজ থাকলে ওয়ার হয়, কিন্তু নো আদার দিলে ভার্ব যেটা থাকবে সেটাই হবে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। বাকি নিয়ম সব এক, কম্পারেটিভের নিয়ম সবই এক, শুধু দেন মোস্ট আদারের জায়গায় দিতে হবে দেন এনি আদার, বাকি সব কিন্তু নিয়ম এক।
শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে কখন ওয়ান অফ দা থাকে আর কখন ওয়ান অফ দা থাকে না, এইটা মাথায় রাখতে হবে। কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, খুব ভালো করে আর কি। হ্যাঁ, কোয়েশ্চেনটা পড়লেই তুমি ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা বুঝতে পেরেছো কিনা ওয়ান অফ দা ব্যবহার এবং ওয়ান অফ দা ছাড়া? কথা বলো তো বাচ্চারা, এটা বুঝতে পেরেছো সবাই? কোনো কোয়েশ্চেন আছে? স্যার বুঝতে পেরেছি না, স্যার কোনো জি কোশ্চেন স্যার নেই। বুঝছি। 2 নাম্বারটা দেখো একটু। It is a gross violation of human rights. Unfortunately, most civilized people of our society exert this unjust labor. এটাকে কমপ্লেক্স করতে বলেছে আর কি। হ্যাঁ, কমপ্লেক্স করব আমরা হলো, দুইটা সেন্টেন্স দিয়েছে, প্রথমটা দিয়ে করব না। হ্যাঁ, এইটা হলো আমার বাক্য, আমি এইটাকে নিয়ে যাই বোর্ডে। এবার দেখি কে পারে এটা, জাস্ট ট্রাই করবা, তারপর আমি বুঝিয়ে দিব, অসুবিধা নাই। ঠিক আছে, এটা হচ্ছে বি নাম্বার। হ্যাঁ, একটু ট্রাই করো, যদি কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাও আর কি। তোমরা কি মানে বাংলা অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, একজন বাংলাটা শোনাও তো আমাকে, এটার বাংলা অর্থটা কি? কে করতে পারবে বাংলাটা? একজন একটু শোনাও আমাকে পুরো লাইনটার। পারবে তোমরা? কেউ বাংলা বলতে পারবে? স্যার আমি ট্রাই করব। তোমরা বললা যে বাংলা বুঝতে পেরেছো, এখন বললাম এই লাইনটার বাংলা কেউ বলো। সবাই চুপ হয়ে বসে আছো, না পারলে বলবা যে স্যার আমরা পারি না, আপনি বলেন। আর যখন তোমরা পারছো তখন তোমরা রিপ্লাই করবা আর কি। চুপ করে বসে থাকলে কেমন লাগে? স্যার ট্রাই করি। আরে তুই ট্রাই করি বলে তো মিউট করে দিচ্ছিস আর কি। ট্রাই করি স্যার আপনি তো কিছু বললেন না। বলছি স্যার আমি। এটা দুর্ভাগ্য, অতি দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজের বেশিরভাগ সুশীল ব্যক্তি এই ধরনের অন্যায় কাজের প্রয়োগ করছে, অন্যায় কাজ। এক্সাক্ট শব্দের স্যার অর্থ আমি কি? বলি, হ্যাঁ বলো। সবাই পার্টিসিপেট করবা ক্লাসে, গাধার মতো বসে থাকবা না। টিচার কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন রিপ্লাই দিবা, পারলে দিবা, না পারলেও দিবা।
দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজের সর্বাধিক বিভক্ত লোকেরা এই অন্যায় পরিশ্রমকে ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে একটা জায়গায় আটকে আছো, এক্সার্ট শব্দটা তোমরা বুঝতে পারছো না। এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা, প্রয়োগ করা, এক্সার্ট বলছে এখানে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, মোস্ট সিভিলাইজড পিপল অফ আওয়ার সোসাইটি, আমাদের দেশের অধিকাংশ সভ্য মানুষেরা, সভ্য মানুষ, সুশীল যারা আর কি, হ্যাঁ, তার মানে এখানে হাই ক্লাস সোসাইটির মানুষদের কথা বোঝানো হয়েছে। তারা কি করেন? এক্সার্ট দিস আনজাস্ট লেবার, এই অন্যায় যে শ্রম, এই শ্রমটা তারা প্রয়োগ করে। তার মানে হচ্ছে শিশুদেরকে দিয়ে এই কাজগুলো তারা করান আর কি। সো এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, এটা সুন্দর একটা নিয়ম আছে। এই নিয়মটাকে আমি আগে বলবো, না তোমরা একটু অ্যান্সারটা করার ট্রাই করবা? অথবা কেউ যদি নিয়মও বলতে চাও আমাকে বলতে পারো। তোমরা বলবা, না বললে কেউ একজন দায়িত্ব নিবা আর কি। হ্যাঁ, সবাই চুপ করে থেকে ও বলবে আমি কেন বলবো, এরকম ভাববা না আর কি। হ্যাঁ, নিজের দায়িত্ব নিজে নিবা আর কি। মনে করবা তোমাকে আমি একাই পড়াচ্ছি। স্যার ইট ইজ, বলো। স্যার বলবো? শিওর। স্যার হবে অ্যান্সারটা কমপ্লেক্স। ইট ইজ মোস্ট সিভিলাইজড পিপল অফ আওয়ার সোসাইটি এক্সার্ট দিস আনজাস্ট লেবার। ঠিক আছে নুসরাত জাহান, তুমি একটা লক্ষ্মী একটা বাচ্চা আর স্যার কি। আমি হ্যাঁ, বলবো? যদিও অ্যান্সার হয় নাই, বাট আমার খুব ভালো লেগেছে তুমি রিপ্লাই দিচ্ছ। স্যার মেবি স্যার যদি বলবো? দো দিয়ে করি আমরা। পচা পোলা প্যান্ট পরাই আমি। স্যার আমি বলি? হ্যাঁ বলো, এই তো আমি এইগুলো চাই, সবাই পার্টিসিপেট করবে আর কি। ইকরা তুমি একটু পরে বলো, মুবাশিরা বলবে। ইকরা অনেকগুলো বলেছো তুমি, মুবাশিরা বলো। পচা মেয়েদের আমি চাই না। স্যার যদি আমরা দো দিয়ে করি, যে যদিও তারা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তোমার চিন্তার জন্য তোমাকে ধন্যবাদ আর কি। দো আসবে যদি বাদ থাকে, হ্যাঁ, অথবা ইনস্পায়ার্ড অফ থাকে। নিয়ম শিখতে হবে, নিয়ম জানলে এগুলো আর ভুল হবে না। সবাই যদি কথা না বলো, তাহলে কিভাবে তোমাদেরকে আমি শেখাতে পারবো আর ক্লাস নিয়ে মজা লাগবে বলো তো? অনলাইন ক্লাস, কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমি নিজে নিজেকে দেখে ক্লাস নিচ্ছি। একটু কথা শুনলে তো আমার ভালো লাগে। পারলে বলবা যে হ্যাঁ পারি, না পারলে অসুবিধা কি? এখানে কি মানে কেউ জানবে, কেউ দেখবে? এটা কি ভাইরাল হচ্ছে নাকি পোস্ট? আর সবাই তো ভাইরালই হতে চায় শুধু। নেটওয়ার্ক সমস্যা থাকে, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। কথা না বললে আমার খুব বিরক্ত লাগে আর কি। কিছু পড়াবো না, তাহলে আমিও চুপ করে থাকবো, তোমাদের কথা ভাববো শুধু বসে বসে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের ভিডিওটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। যারা এই প্ল্যান করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি। আমার খুব ভালো লেগেছে আর কি ভিডিওটা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার কমার্সের মেয়েদেরকে একটু অ্যাড করতে পারলে ভালো হতো। আমার সায়েন্সের মেয়েরা এত বেশি স্মার্ট কিন্তু কথা বলে না। 30 তারিখে ধরে মারবো আমি, কলেজে আসি এসে নিয়ে আগে। হ্যাঁ, একটু কমার্সের মেয়েদেরকে বাদ দিয়ে দাও কেন তোমরা সবাই? সায়েন্স রাখা শুধু নিজেদেরকে আলাদা করে রাখো কেন? ওদেরকেও ইনভাইট করবা। না স্যার, অ্যাকচুয়ালি ওই ভিডিওটা হচ্ছে গিয়ে মানে যারা করছি আমরা, মানে সায়েন্সের মেয়েরা একসাথে ডিসাইড করে করছি যে সায়েন্সের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা এবং আর্টসের জন্য আলাদা আলাদা মানে ভিডিও। কিন্তু ওরা তো করে না এখনো, ওরা তো মনে করতেও পারে না। না, আমি রেসপেক্ট রেখে বলছি আর কি, করতেও পারে। স্যার আর্টসও তো করেনি। ওটাই তো বলছি যে আমার তো মানে সবাই থাকলে আরো বেশি ভালো লাগতো আর কি। হ্যাঁ, আলাদা স্যার আলাদা। ওরা চাইলে করতে পারে, বাট ওদের মাথায় এখন এরকম বুদ্ধি আসে নাই হয়তো। মাথায় তো সায়েন্সের বুদ্ধি দিয়ে তো ভরা, এই কিছু বুদ্ধি তো ওদেরকে শেয়ার করতে হবে। এই যে আমার সায়েন্সদের কি সুন্দর ফেসবুক পেজ আছে, তাই না? ওইখানে সায়েন্স তোমরা পেজ খুলেছো, কত কিছু করেছো। কিন্তু আমার কমার্সের মেয়েরা, আর্টসের মেয়েরা তো পিছিয়ে এখান থেকে। ওদের জন্য কিছু করো, তোমরা হেল্প করো, অ্যাটলিস্ট পথ দেখিয়ে দাও, কিভাবে করতে হয় শিখিয়ে দাও। নাকি হিংসে হয় আমাদের তোমাদের? সাথে কমিউনিকেশন করলে আমরা কি করব? সায়েন্সের মেয়েরা কি হিংসে না করে না নাকি? স্যার, হিংসে না, ওরা আমাদের সাথে যোগাযোগ করে না, ওরা আমাদের সাথে ওরা যোগাযোগ মিলেমিশে করলে থাকতে চায় না। সবে করে দেব। আমার এখানে কি আছে? কমার্সের মেয়েরা কে আছে এখানে? কমার্স আর আর্টসের মেয়েরা কে আছো তোমরা? স্যার আমি। সোহাগী। সোহাগী তো অনেক অ্যাক্টিভ। তো তোমরা কমার্সের মেয়েরা কি ভিডিওটা দেখেছো তোমরা?
না স্যার No, কিসের sir. ভিডিও? দেখছো সায়েন্সের মেয়েরা লুকিয়ে রেখেছে আর কি, প্রাইভেসি দিয়ে রেখেছে, জানি কমার্সের মেয়েরা না দেখে। তোমরা এত দুষ্টুমি করছো না নাকি? স্যার, না আচ্ছা, স্যার, কম- আমাদের কমার্স সায়েন্সের স্টুডেন্টদের সাথে এক নাই আচ্ছা স্যার, আমরা পাবলিক করে দিছি। ওদের তো গ্রুপ আলাদা, আমাদের তো গ্রুপ আলাদা, এই জন্য আর কি ওরা এখনো ঠিক জানতে আছে, পারেনি আমাদের ওদেরকে ব্যাপারটা। ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলো। তোমরা সবাই একই কলেজে পড়ো, ইয়ারমেট সবাই, হ্যাঁ। তোমরা এগুলো একটু শেয়ার করবা, ওদেরকে একটু শিখিয়ে দিবা, হ্যাঁ, কিভাবে এগুলো করে, এই আইডিয়াগুলো ওদেরকে একটু দেওয়া দরকার। আর আমার কমার্স আর আর্টসের মেয়েরা যে কেন এত পিছিয়ে থাকে বুঝি না। স্যার কিসের ভিডিও? কিসের ভিডিও? আচ্ছা ইয়ে ওই সোহাগীকে দিয়ে দিও তো মেসেঞ্জারে। ওকে স্যার। আচ্ছা আমাকে না হয় দিয়ে দিও, সোহাগীকে আমি দিয়ে দিবনি। সোহাগী আমি দিব কিভাবে আমি নিজেও জানি না। স্যার আপনার সাথে আমার মেসেঞ্জারে ঠিক কথা আছে, হয়েছিল একবার। ঠিক আছে, তাহলে তোমরা কেউ আমাকে ভিডিওটা আমাকে ইনবক্সে দিও। সোহাগী আমাকে নক দিলে সোহাগীকে আমি দিয়ে দিব। এই আইডিয়াটা তোমরা মানে আশা করি পছন্দ হবে। ওদের মতো তোমরা একটা ভিডিও বানিয়ে ফেলো, ওরা তো অনেক ক্রিয়েটিভ সায়েন্সের মেয়েরা, ভবিষ্যৎ বিজ্ঞানী, বুঝো নাই? আচ্ছা জি, স্যার। সবাই শুনো, এই যে নিয়মটা এলোমেলো কথা বললো, অলদো দিবে, কত কিছু দিবে, তারপর আমি হ্যাপি যে তোমরা মানে বলছো আর কি, কথা বলতে হবে কিন্তু মনে রাখবে। স্যার আমি বলবো একবার? নিয়ম বলবে নাকি উত্তর বলবে, কোনটা? স্যার আনসারটা। আচ্ছা ঠিক আছে, তুমি আনসারটা বলো। It is unfortunately that most civilized people of our society exert this injustice labor. স্যার আমি বলি, হ্যাঁ বলো। it is unfortunate that most civilized আগে নিয়ম বলো। people of our নিয়ম society বলো। exert this unjust প্রথমে আনফরচুনেটলি বা এরকম থাকলে আমাদেরকে ওইটাকে ভেঙে তারপর করতে হয়, এতটুকু মনে হচ্ছে। তো এটা মানে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করো আর কি, রুকসানা উত্তরটাই অ্যাবসলিউটলি রাইট। যখন কোনো বাক্য শুরু হবে অ্যাডভার্ব দিয়ে, একটু লিখে রাখবো তোমরা নিয়মটা। যখন কোনো বাক্য অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, অ্যাডভার্ব যুক্ত বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, যে কাজটা করতে হবে ইট ইজ অথবা ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ, নিয়মটা লিখে রাখো, প্লাস adjective plus that plus বাকি অংশ, হ্যাঁ। রুকসানার উত্তরটাই আর কি, কিন্তু শুধুমাত্র ও নিয়মটা গুছিয়ে বলতে পারেনি। তোমরা এই নিয়মটা একটু খেয়াল রাখবে। যখনই প্রথমে অ্যাডভার্ব থাকবে, যেমন আনফরচুনেটলি, অ্যাকচুয়ালি, ট্রুলি, কেমন, ফরচুনেটলি, মানে যেটাই থাকুক আর কি, পসিবলি, তো এরকম যখনই কিছু থাকবে তখন প্রথমে যে কাজটা করবা, প্রথমে হচ্ছে ইট ইজ নিয়ে আসবে অথবা ওয়াজ। আচ্ছা ইজ না ওয়াজ এটা ডিপেন্ড করবে পরের ক্লজে কোন টেন্সে আছে। আচ্ছা বলো তো এটা কোন টেন্সে আছে, পরেরটা প্রেজেন্ট না পাস্ট? মোস্ট সিভিলাইজড পিপল অফ আ সোসাইটি এক্সার্ট দিস আনজাস্ট লেবার। স্যার পাস্ট। পাস্ট। বলো তো এটা ভার্ব কোনটা এখানে? এটা ভার্ব কোথায় এখানে? মোস্ট সিভিলাইজড পিপল। আগে বলো ভার্ব কোনটা, তারপরে সে প্রেজেন্ট পাস্টে চিন্তা করব আমি। ভার্ব বলো। এক্সার্ট। ভেরি গুড। এক্সার্টের সাথে কি ইডি আছে? তাহলে এটা পাস্ট টেন্স হলো কি করে? এই যে সিভিলাইজের সাথে ইডি দেখে বুঝতে পেরেছো পাস্ট টেন্স, এটা তো ভার্ব না রে বাবা, এটা তো অ্যাডজেক্টিভ। এনিওয়ে, তো এইটা একটু খেয়াল করো যে শুরুতে অ্যাডভার্ব আছে, এখন আমরা এইভাবে অ্যানসারটা বলবো। তাহলে আমি প্রথমে কি ইট ইজ দিব না ইট ওয়াজ দিব, বলো। এবার আমি বলেছি না ইট ইজ দিয়ে অ্যাডজেক্টিভ দিব। আনফরচুনেটলি এর অ্যাডজেক্টিভ কি বলো তো আমাকে? আনফরচুনেট। আনফরচুনেট। এবার আমরা দ্যাট দিব নিয়ম অনুযায়ী। তারপর বলেছি বাকি অংশ বসাবো, এই বাকি অংশকে নিয়ে আসো, কেটে এনে বসিয়ে দাও।
উত্তর হয়ে গেল। কে বুঝো নাই বলো এখন আমাকে। অ্যাডভার্ব দিয়ে যত বাক্য আছে পৃথিবীর সবগুলো একই নিয়মে করে ফেলতে পারবো কিনা আমরা বলো এখন। ইনশাআল্লাহ স্যার। যদি জি প্রথমে স্যার। থাকে কমনলি, তাহলে প্রথমে যদি কমনলি থাকে তাহলে কি হবে অ্যান্সারটা? It is common that. একইভাবে is common. সার্টেনলি থাকলে It is common that. সার্টেনলি, It is certain that. Is certain that. ভেরি গুড। আমার মনে হয় বুঝতে পেরেছো সবাই। জি স্যার। তাহলে আমাদের জি, স্যার। এইভাবে সময় নিয়ে বুঝে বুঝে করতে হবে, নাকি দ্রুত খালি অ্যান্সার বলে যাব আমি? এই অ্যান্সার করতে দিবা, খালি অ্যান্সার বলে যাব? বলো। স্যার বুঝে বুঝে পড়লে আমার মনে হয় ভালো হয় যেমন স্যার সবার জন্য। এই যে অ্যাডভার্বেরটা বুঝিয়ে দিলাম, এখন বলো অ্যাডভার্বের নিয়মে যদি আরো 100 বাক্য স্যার, আসে, পারা যাবে না? বুঝে পড়লে বেশি বেটার। হ্যাঁ স্যার, এটা পারা যাবে। ওকে, ঠিক আছে। দুই একজনের নেটওয়ার্কে অনেক সমস্যা। আমরা একটু যদি পরেরটা যদি জানতে চাই, অনলি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম কে বলতে পারে? স্যার আমি only বলতে পারবো। none but হবে না, none but বা nothing but। একদম ক্লিয়ারলি বলতে হবে, কখন নান বাট কখন নাথিং বাট, ক্লিয়ার কাট বলতে হবে। স্যার আমি বলি। স্যার আমি বলবো। স্যার আমি আচ্ছা, বলি। ইকরা অনেকক্ষণ বলছো তুমি, তুমি অনেক ভালো, বুঝতে পেরেছি। আচ্ছা, সুমাইয়া আক্তার জেবা বলবে। Sir, none but ক্ষেত্রে আর nothing but বস্তু ক্ষেত্রে। আচ্ছা, এই দুটা জানো তুমি, তাহলে সাকুরা বলবে বাকি সবগুলো। স্যার সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অর নট লেস দেন, জায়গা যদি বোঝায় সেক্ষেত্রে নো ওয়্যার বাট, সিজন বুঝালে নো আদার সিজন বাট। সবাই কি বুঝতে পেরেছো মানে ও কি বলেছে? জি স্যার। এগুলো সব লিখে রাখো। ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট, হ্যাঁ, সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন, তিনটা গেল, খেয়াল করো। এরপর যদি জায়গা বোঝায়, সাকুরা কি জায়গাটা বলছি? জায়গা, জি স্যার। জায়গা হলে নোওয়্যার বাট। আরেকটা আছে যে ঋতু বোঝায়, যদি ঋতু বোঝালে, ঋতুটা বলেছিস? জি স্যার, নো আদার সিজন বাট বলেছি। নো আদার সিজন বাট। তাহলে এই পাঁচটা নেগেটিভ এই পাঁচটা নেগেটিভ করার নিয়ম আমরা শিখে নেব। ক্লাস কিন্তু 1 মিনিটের কম আছে, শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মনে হয় আজকে আমি আর কোনো বক্তব্য দিতে পারছি না আর কি। তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার চেঞ্জিং সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর 30 তারিখে যদি কলেজ ওপেন হয় তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের এক্সামটা আশা করি কলেজেই নিতে পারবো, অনলাইনে আর নেওয়ার দরকার হবে না। কলেজ খোলা মাত্রই হচ্ছে ফার্স্ট উইকে এক্সাম নিব আমরা। স্যার আমাদের ব্যাচ কলেজে আসলে দিব বাবা, আমাদের শোল্ডার ব্যাচ, নেম প্লেট সবকিছু কলেজে আসা পরে দিব, ঠিক আছে? ড্রেস তো এখন বানানো দরকার, তাহলে ওই যে মনোগ্রাম গুলো এখন নিতে পারলে ভালো হতো। মনোগ্রাম তো এখন দিতে পারবো না। এখন কলেজ বন্ধ, কলেজ